রাস্তার বিশৃঙ্খলাটা আপনি ঠেকাইতে পারেন নাই কেন? আপনাকে নিয়ে করবো, চলেন। আমাকে নিয়ে করলে তো রাস্তার বিশৃঙ্খলা ঠেকানো যাবে না। এটা তো কথা না। আপনি তো অভিযোগই খালি করতে থাকেন সবসময়। আপনাকে তো পাই না, আপনাকে প্রশ্ন করতে পারি না না, আপনি পান না, আপনার ভাই আপনার বোন তারা তো পাচ্ছি। আমি প্রতিদিনই কথা বলছি। প্রধানমন্ত্রী, আপনি তো অ্যাক্সিডেন্ট বা এই বড় ইস্যু হলে তখন পলিটিক্যাল কথা বলেন না, এই ইস্যু নিয়ে তখন তো বলেন না, আপনাকে তখন তো পাই না। আপনার না পাইলে আপনার ভাই পায়, আপনার কাগজ আছে না? আমি তো এখানে না বসলে তিনি রেতে অথবা আমাদের ঢাকা জেলা অফিসে আমি বসি তো, আমি তো বসি। এখন আপনাদের এক কাগজে আপনি না থাকলেন আরেকজন থাকলো, তাকে দিয়ে প্রশ্ন করেন। আপনার মন্ত্রণালয়ের বিষয়ে একটু প্রশ্ন করি, সেটা হলো না না, আপনি বারবার প্রশ্ন করেন, আপনার প্রশ্নের জবাব দিয়েছি। মন্ত্রণালয়ের বিষয় কাদের ভাই, কারণ গত কয়েক বছর আপনি এই মন্ত্রণালয়ের রাস্তার শৃঙ্খলা ফিরানোর জন্য বারবার বলছিলেন, আপনি চেষ্টাও করছিলেন, কিন্তু সম্প্রতি এই ঈদের সময় আমরা যে পরিমাণ। আচ্ছা, এটা তো শুনলাম, এটা তো সবাই বলছেন, এই প্রশ্ন আগেও করেছেন, আপনি কোথায় ছিলেন? এখনই তো আমরা তো বয়সের মতো কোথায় চলে গেছে হঠাৎ তুমি একটা মাথায় দিয়ে। 15 বছর থেকেও আপনি এরপরে এসে বলতেছেন বিকল্প ব্যবস্থা না করে পুরনো সরানো যেতে হবে, নতুন করে আপনি কেন এখন রাস্তা নামে এই জিনিসটা করতে পারছেন না? কারণ এই ভাঙাচোরা বাসের রাস্তা ঢাকা শহর, আপনি অন্য জায়গাটা বসেছেন, সেটা তো আপনার তো কথাবার্তা সুর সব সময় অনেকে বলেন যে প্রশ্ন করবেন, আমি চাবেন না না দাদা, আমি আপনার সাথে বসছি, আমি ফ্রেন্ডলি কথাবার্তা বলতেছি, আপনি অলওয়েজ খুঁচিয়ে কথা বলেন, এটা ঠিক না। পিকিং করেন কেন? প্রশ্ন এইভাবে করেন আগে, আপনার এটা করার অভ্যেস। আপনি কি একাই এখানে লাশ করছেন? আপনি একা এত প্রশ্ন করলে আমি জবাব দেবো। আপনি যে সিদ্ধান্ত বাস্তবায়ন হয় কাজে, সেই জন্যই আপনার কাছে আমাদের প্রশ্নটা, যেটা আপনি এই মোটরসাইকেলের কথা বলছেন, এটা ঠিকই আছে। সেজন্য বলছি গত 15 বছরে কত নতুন বাস ঢাকা রাস্তা নেমেছে, নিশ্চয়ই আপনার নিশ্চিত হিসাব আছে। কেন বিআরটিসির গাড়ি কটা আছে আপনি জানেন? 1100 গাড়ি বিআরটিসি আছে, জানেন? নতুন বাস কোথা থেকে আসলে ভালো হয় আপনি বলেন না? ভারতেরটাই তো টেকসই। এত প্রশ্ন কোন সাংবাদিক সম্মেলনে করে